বিয়ানীবাজার উপজেলার মাথিউড়ায় জলিল অ্যান্ড আফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণীর ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা স্বরূপ এককালীন নগদ আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের হলরুমে এই প্রণোদনা প্রদান অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দীর্ঘ কয়েক বছর পর শিক্ষামূলক ভিন্নধর্মী কার্যক্রম নিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজে প্রকাশ্যে এবার নববর্ষ প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলেজ শাখা। বেতনের সঙ্গে অবসর ভাতাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এ অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কমাতে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সিলেট মহানগরের সাগরদিঘির পাড়ে মৎস্য ভবন সংলগ্ন গত শুক্রবার সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বা এ বিষয়ে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সাবেক জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম বাবুল। সোমবার সংবাদ সম্মেলন করে তিনি বিষয়টি জানান। জুড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশীয় অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে সোমবার আটক করা হয়েছে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধীন উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাজু আহমদের বাড়ি থেকে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিককে আটক করা হয়।